তাওহীদ প্রচারের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করা ব্যক্তিটিই হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার সারা জীবন পার হয়েছে কঠিন পরীক্ষার মাধ্যমে, আর তিনি আল্লাহর দেয়া সব পরীক্ষাতেই সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছেন। আর তাই তাকে আল্লাহ মুসলিম জাতির পিতা হিসেবে সম্মান দিয়েছেন। মহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে এতটাই সম্মান দিয়েছেন যে শুধু ইসলাম না, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাকে সম্মান করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম বর্তমান ইরাকের বাবিল শহরে, যেখানে মূর্তি পূজা প্রচলিত ছিল। তার পিতা আজর ছিলেন রাজা নমরুদের অন্যতম প্রধান পুরোহিত এবং তিনি নিজেও মূর্তির কারিগর ছিলেন। কিন্তু এমন এক পরিবারে জন্ম নিয়েও ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম এসব নিয়ে সন্দিহান ছিলেন। তিনি ভাবতে লাগলেন, এই পাথর ও কাঠের মূর্তিগুলো কি সত্যিই উপাসনার যোগ্য? তার বুদ্ধিভিত্তিক অনুসন্ধানের ফলে তিনি উপলব্ধি করলেন যে প্রকৃত ইলাহ একমাত্র আল্লাহ, যিনি আকাশ, পৃথিবী ও সমস্ত কিছু সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে, আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ করেছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন এবং সব মূর্তি ভেঙে দিলেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন। যখন লোকেরা এসে এই ঘটনা দেখল, তখন তারা জানতে চাইল কে এই কাজ করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম কৌশলে বললেন, এবং তাদের সবচেয়ে বড় জনই তা করেছে। যদি তারা কথা বলতে পারে তবে তাদেরই জিজ্ঞেস করুন। এতে তারা বুঝতে পারল যে তাদের উপাস্যরা সম্পূর্ণ অসহায় এবং কোনো ক্ষমতা রাখে না। কিন্তু সত্য গ্রহণের পরিবর্তে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের বাণী সহ্য করতে পারল না। সে নিজেকে দেবতা দাবি করত এবং মনে করত তার ক্ষমতা সর্বশক্তিমান। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমার প্রভু জীবন দান করেন ও মৃত্যু ঘটান। নমরুদ বলল, আমিও জীবন মৃত্যু দিতে পারি, এবং সে এক ব্যক্তিকে হত্যা করল ও আরেকজনকে মুক্তি দিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। এ কথা শুনে নমরুদ চুপসে গেল, কারণ সে বুঝতে পারল যে তার কোনো শক্তি আল্লাহর সামনে টিকবে না। নমরুদ ও তার অনুসারীরা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তারা একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে ফেলে দিল। কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারল না। আল্লাহ কোরআনে বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এই মহাবিস্ময়কর ঘটনায় অনেকেই ঈমান আনতে চাইল, কিন্তু নমরুদ ও তার অনুসারীরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অবশেষে ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের রাজ্য থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা হজরত লূত আলাইহিসসালাম তার অন্যতম অনুসারী ছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বার্তাকে গ্রহণ করেছিলেন এবং পরে আল্লাহ তাকে সাদম ও গোমরা অঞ্চলের জনগণের জন্য নবী করে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বাবিলের মূর্তি পূজকদের ভূমি ত্যাগ করেন এবং আল্লাহর নির্দেশে ফিলিস্তিনের দিকে পাড়ি জমান। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রথম জীবন আমাদের শেখায় যে সত্যের পথে চলতে হলে অনেক পরীক্ষা আসে, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ সব পথ সহজ করে দেন। কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে, ইব্রাহিম তো একাই ছিল এক উম্মত, সে ছিল আল্লাহর অনুগত ও একনিষ্ঠ। এই আয়াত থেকে বোঝা যায় তিনি একাই একটি জাতির মতন ছিলেন, কারণ তার আত্মপ্রত্যয় এবং একনিষ্ঠতা ছিল অতুলনীয়। তার সংগ্রাম ও ঈমানের শক্তি আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।